দীর্ঘ 15 বছর পর কক্সবাজারে জামায়াতের বড় কোনো সেমিনার। মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার জামায়াত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন পাবলিক হল মিলনায়তনে। এ সময় শহর জামায়াতের সেমিনারকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। শহর জামায়াত ইসলামীর আয়োজিত বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার শীর্ষক সেমিনারের প্রথম অধিবেশনে দীর্ঘ আলোকপাত করেন প্রবন্ধকার ডক্টর হাসমত আলী। বিকেল 5টায় শুরু হয় সেমিনারের মূল অধিবেশন। একে একে বক্তব্য রাখেন কক্সবাজার জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। আজকের দিনে পুঁজিবাদ, সমাজবাদ। বক্তারা বলেন, দেশে আর কেউ বৈষম্যের সৃষ্টি করতে চাইলে ঠিকানা হবে দিল্লি। বৈষম্য যারা প্রতিষ্ঠা করতে চাইবে তাদের পরিণতি কিরকম হবে? অবশেষে তিনি মামাবাড়ি দিল্লি উড়াল দিল কোথায়? হ্যাঁ, এটাও সবাই যেন মনে রাখেন, বৈষম্য যারাই করবেন পরিণতি হবে কি? রান্না করা তরকারি খেতে না পেরে কি করতে হবে? উড়াল দিতে হবে মামাবাড়ি দিল্লি, এখানে থাকার জায়গাও হবে না। 5 আগস্ট পরবর্তী বিজয়কে ছিনিয়ে নিতে এখনও ষড়যন্ত্র চলছে বলে মনে করেন সাবেক ছাত্রনেতা জিএম আশিকুল্লাহ। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আমরা মনে করছি আমাদের যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা এখনো হুমকির মুখে। সেই বিজয় এবং বিজয়কে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সকল সেক্টরের বৈষম্য দূর করতে হলে রাসূলের রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যেতে হবে বলে মনে করেন কক্সবাজারের সাবেক মেয়র। প্রতিটি ক্ষেত্রে এমনকি স্থানীয় সরকার বিভাগেও এই বৈষম্য আমরা পরিলক্ষিত করেছি। এই বৈষম্যকে দূর করতে হলে আমাদেরকে আল্লাহ রাসূলের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমাকে ফিরে যেতে হবে। স্বাধীনতার 53 বছর পরেও দেশের বিচার বিভাগ সহ সকল সেক্টরে বৈষম্যের শিকার হয়েছেন সাধারণ মানুষ। 53 বছর আগে এত বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে যে বৈষম্য বিরোধী আমরা বৈষম্যহীন একটি সমাজ চেয়েছিলাম, 53 বছর যারা দেশকে নেতৃত্ব দিয়েছে তারা কেউ সেই বৈষম্য দূর করতে পারেনি, যার কারণে 53 বছর পরে আরেকটি বৈষম্য বিরোধী যুদ্ধ আমাদেরকে করতে হয়েছে। আমরা দেখেছি সেই বৈষম্য, সেখানে বিচারের ক্ষেত্রে বৈষম্য আমরা দেখেছি। 5 আগস্টের বিজয়কে মজবুত করার জন্য জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করার আহ্বান জানান সেমিনারের প্রধান অতিথি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। এই বিজয়কে ব্যর্থ করবার নানান ষড়যন্ত্র চলছে কিনা? নানান ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা বলবো এই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমাদের জাতীয় ঐক্যকে আরো মজবুত করতে হবে। সকল অঙ্গন থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। পরে শহর জামায়াতে আমির আব্দুল্লাহ আল ফারুকের সমাপনী বক্তব্যে শেষ হয় এই সেমিনার। আমাদেরকে গরিব, দুঃখী, মেহনত মানুষ, কৃষক, শ্রমিক যাদের মুক্তির জন্য ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, সেই গরিব, দুঃখী, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, টমটম ড্রাইভার, ভ্যানগাড়ি ড্রাইভার এবং কুলি মজুরের পাশে আমাদের দাঁড়াতে হবে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।